বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো রয়েছেন। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে আমি জিএসএম সুমন অফিসিয়াল ইউটিউব চ্যানেলের মাধ্যমে এবং জিএসএম সুমন অফিসিয়াল যে ফেসবুক পেজ রয়েছে এর মাধ্যমে আমি কিন্তু আসলে আপনাদেরকে সব সময় ভাতা ও উপবৃত্তি বিষয়ক আপডেট দিয়ে থাকি। তো ভিউয়ার্স, তারই পরিপ্রেক্ষিতে আমি আপনাদেরকে একটা বিষয় জানাতে আসলাম যে আসলে চতুর্থ কিস্তি ভাতার জরুরি আপডেট। তো ভিউয়ার্স, আসলে আজকে ভাতার আপডেট দেখুন। আপনারা আসলে অনেকেই অপেক্ষা করতেছেন যে আসলে গর্ভবতী ভাতাটা কবে দিবে। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে একটা বিষয় বলতে চাই যে যারা আসলে গর্ভবতী ভাতার জন্য রয়েছেন তারা অবশ্যই আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, এবং যারা ভাতার টাকার জন্য অপেক্ষা করতেছেন তারাও ভিডিওটি দেখবেন, এবং সেই সাথে আপনারা যারা নতুন রয়েছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে একটা বিষয় বলতে চাই যে আমি কিন্তু আসলে আমার প্রত্যেকটি ভিডিওতেই বলি যে আসলে আমাকে নিজেও বলতে অনেক সময় বিরক্ত লাগে, কারণ আপনারা জানেন যে আসলে গর্ভবতী ভাতায় এটা কিন্তু আসলে প্রতি মাসে হচ্ছে আপনার দেওয়ার কথা রয়েছে। তবে আসলে বাংলাদেশ সরকারের বিশেষ কিছু সমস্যার কারণে অনেক সময় আমরা যেটা দেখেছি যে আসলে মনে করেন যে 6 মাস বা 1 বছর পর পর্যন্ত গর্ভবতী ভাতার কিস্তিগুলো একসাথে দেওয়া হয়েছে। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে আসলে চতুর্থ কিস্তি যেই ভাতার টাকাটা রয়েছে এটার বিষয়ে যে আপডেটটা তা হচ্ছে যে আপনারা অবশ্যই অবগত রয়েছেন যে আমি আসলে ইদানিং কিন্তু আপনাদেরকে একটা বিষয় বলেছিলাম যে আসলে চতুর্থ কিস্তি ভাতার কিন্তু আসলে প্যারোল চিঠি চলে এসেছে, এবং এই চতুর্থ কিস্তি ভাতার টাকার যে প্যারোলটা রয়েছে এটা কিন্তু হচ্ছে আপনার 26 যে এপ্রিল রয়েছে, অর্থাৎ 26 এপ্রিল থেকে শুরু হবে আর মাত্র 6 দিন পর, এবং এটি চলবে হচ্ছে মে মাসের 7 তারিখ পর্যন্ত। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে আসলে চতুর্থ কিস্তির যে প্যারোলটা থাকে এই প্যারোলে কিন্তু হচ্ছে যে একজন ভাতাভোগীর সারা বছরের যত রকমের মনে করেন যে হচ্ছে তার ভাতার টাকার হিসাব রয়েছে, অর্থাৎ যতগুলো টাকা বাংলাদেশ সরকারের কাছে বাকি রয়েছে, কারণ ভাতাভোগীর কাছে বাংলাদেশ সরকার কখনোই টাকা পায় না। বাংলাদেশ সরকারের যেই অর্থ মন্ত্রণালয় রয়েছে বা হচ্ছে সমাজ কল্যাণ যে মন্ত্রণালয় রয়েছে তাদের কাছে কিন্তু হচ্ছে ভাতাভোগী টাকা পায়, অর্থাৎ সরকার সবসময় জনগণের কাছে ঋণী থাকে। তো ভিউয়ার্স, এই যে আপনাদের জনগণ অর্থাৎ আপনারা যে রাষ্ট্রের মালিক, তো এই যে আপনাদের রাষ্ট্রের মালিকদেরকে অর্থাৎ আপনাদেরকে কিন্তু হচ্ছে আপনাদের যে বকেয়া টাকাটা রয়েছে অর্থাৎ বাৎসরিক যে হিসাবটা রয়েছে, তো এই হিসাবটা মেটানোর জন্যই হচ্ছে যে চতুর্থ কিস্তির প্যারোলটা এটা কিন্তু আসলে একটু দেরি করে মানে অনেক দীর্ঘ সময় ধরে নেওয়া হয়, এবং এটি আসলে খুব নির্ভুল এবং হচ্ছে এটিতে অনেক পর্যবেক্ষণ করে এই প্যারোলটা তৈরি করা হয়। কারণ হচ্ছে একজন ভাতাভোগী 1 বছর ধরে মনে করেন যে হচ্ছে ভাতার টাকা পাচ্ছে, তো কতজন মারা গেছে, কতজন হচ্ছে নতুন করে অ্যাড করছে, কারণ আপনারা জানেন যে প্রতি বছর কিন্তু আসলে অর্থ বছরটা এটা কিন্তু হচ্ছে যে জুন থেকে জুলাই মাসে শুরু হয়। তো সেরকম আসলে বাংলাদেশে কিন্তু একটি অর্থবছর আবার শুরু হবে। তো এই অর্থবছরটি শুরু হওয়ার আগেই অর্থাৎ বিগত যে অর্থবছর রয়েছে 25-26 অর্থবছর, এই 25-26 অর্থ বছরের যাবতীয় এ টু জেড আমি কিন্তু আগেই বলেছি যে আসলে জনগণ কখনোই সরকারের কাছে ঋণী থাকে না, সরকার জনগণের কাছে ঋণী থাকে। তো সরকার তার ঋণটি পরিশোধ করার জন্য হচ্ছে যে সরকার মানে জনগণের যত রকম তথ্যগুলো রয়েছে এগুলো খুব নিখুঁতভাবে নেয়, এবং হচ্ছে তারা প্রতি বছর বাংলাদেশের যে জিডিপি রয়েছে, যেহেতু জিডিপির মান উন্নয়ন হয় এবং হচ্ছে মুদ্রা যে স্ফীতি রয়েছে এবং হচ্ছে টাকার মান এবং মনে করেন যে হচ্ছে বিভিন্ন বাজার বা অন্যান্য যে সদাই রয়েছে সমস্ত কিছুর দাম বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে বাংলাদেশ সরকার কিন্তু হচ্ছে যে প্রতি বছর কিন্তু ভাতার টাকা বৃদ্ধি করে, এবং হচ্ছে সেই সাথে কিন্তু হচ্ছে যে তারা কিন্তু ভাতাভোগীর সংখ্যাও বৃদ্ধি করে। কারণ আজকে যাদের বয়স 61 বছর রয়েছে যে সকল মহিলাদের, এগুলো কিন্তু আসলে হচ্ছে আপনাদের সামনে সেপ্টেম্বর অক্টোবরে কিন্তু হচ্ছে যে আপনার ভাতা আবেদন শুরু হবে, তখন কিন্তু এদের বয়স 62 বছর হয়ে যাবে। তো দেখা যাবে যে হচ্ছে হয়তো সারা বাংলাদেশে মনে করেন যে হচ্ছে আপনার 1 লাখ বা 2 লাখ হচ্ছে মনে করেন যে তারা আবেদন করবে। তো এই আবেদন করার ক্ষেত্রে 2 লাখ আবেদন করলে হয়তো দেখা গেল যে সরকার মনে করেন যে আপনার হচ্ছে 1,60,000 বা 70,000 জনকে এখানে কিন্তু প্রাধান্য দিবে। তো যেহেতু এটা প্রাধান্য দিবে, এটা কিন্তু হচ্ছে প্রাধান্য দেওয়ার সাথে সাথেই তাকে কিন্তু ভাতার টাকাটা দেওয়া হবে না। তো এটা যদি মনে করেন যে 26-27 অর্থ বছরে আবেদন করে, সেটা কিন্তু হচ্ছে ওনারা 2000 যে 26-27 অর্থ বছরের অর্থাৎ জুন মাস থাকবে অর্থাৎ লাস্ট কিস্তি অর্থাৎ চতুর্থ কিস্তি, সেখানে গিয়ে তারা কিন্তু ভাতার টাকা পাবে। তো সেরকম যারা হচ্ছে যে মনে করেন যে 23-24 এবং হচ্ছে 25 অর্থ বছরে আপনারা ভাতার টাকা আবেদন করেছেন তাদেরকে কিন্তু হচ্ছে আপনাদের এই যে 25-26 অর্থ বছরের হচ্ছে আপনার মে মাসে অর্থাৎ মনে করেন যে কুরবানি ঈদের আগে আপনাদেরকে কিন্তু হচ্ছে চূড়ান্ত যে প্যারোলটি রয়েছে চূড়ান্তভাবে অ্যাড করে আপনাদের কিন্তু হচ্ছে টাকাটা পরিশোধ করা হবে, এবং সেই সাথে হচ্ছে আপনাদের যাদের টাকা বাউন্স ব্যাক হয়েছে এবং যারা হচ্ছে আপনারা অনেকজনই এখন আবার প্রশ্ন করবেন যে ওজার ঈদের আগে টাকা পেয়েছি এখন কি আবার পাবো। হ্যাঁ, অবশ্যই যারা ওজার ঈদের আগে টাকা পেয়েছেন এখন তারা আবার টাকা পাবেন, কারণ কুরবানির ঈদের আগে টাকা দিবে। এবং সেই সাথে হচ্ছে গর্ভবতী ভাতা। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে আসলে সারা বাংলাদেশে কিন্তু হচ্ছে যে আপনার মনে করেন যে হচ্ছে বিদ্যুতের লোডশেডিং, ইন্টারনেট সেবা এবং হচ্ছে আপনাদের বিশেষ করে পরিবহন অর্থাৎ তেল সার্ভিসের সমস্যার কারণে বাংলাদেশে কিন্তু আসলে
অনেক কাজ কিন্তু থমকে গেছে। তো যেহেতু কাজগুলো থমকে গেছে তো ভিউয়ার্স এখনও কিন্তু হচ্ছে আমি আপনাদেরকে একটা কথা বলতেছি যে গর্ভবতী ভাতাটা এটা কিন্তু হচ্ছে যে আপনার 23 তারিখ থেকে শুরু করে হচ্ছে এপ্রিল মাসের 28 তারিখ পর্যন্ত এর মধ্যে দেওয়ার একটি সম্ভাবনা রয়েছে। যদি একান্ত এই ভাতার টাকাটি না দেয় তাহলে কি হবে? তাহলে ভিউয়ার্স আমি আপনাদেরকে পরবর্তীতে একটি ভিডিও আপলোড করে জানিয়ে দিব যে যদি আপনারা ভাতার টাকাটা না পান তাহলে আপনারা কি করবেন। এবং সেই সাথে আমি আপনাদেরকে একটা কথা বলবো যে যেহেতু আমি চতুর্থ কিস্তি ভাতার টাকা জরুরি আপডেটে প্যারোলের কথা বললাম এবং হচ্ছে টাকা আপনাদেরকে কুরবানি ঈদের আগে দিবে এটা বললাম, তো এটা দেখার পর অনেক কিন্তু হচ্ছে যে প্রতারক চক্র আপনাদেরকে কিন্তু ফোন করে বলতে পারে যে আসলে পিনকোড ওটিপি কোড দেন আপনার অ্যাকাউন্টে টাকা যাবে। তো ভিউয়ার্স এগুলো থেকে আসলে বিরত থাকবেন। পিনকোড ওটিপি কোড কখনোই কারো কাছ থেকে নেওয়া হয় না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।